নমস্কার, রনের সাথে কিছুক্ষণে আপনাদের স্বাগত। গতকাল ছিল ফলহারানি অমাবস্যা, তাই রাজার সাথে চলে গেলাম মায়ের দর্শনে। মন্দির থেকে ঢুকে দেখলাম নতুন অনেক কিছু হয়েছে। এই দেখুন, যেমন ইন্টারন্যাশনাল হোটেল তৈরি হয়েছে, গেস্ট হাউস নাম দিয়েছে ওরা। এবং এই গেস্ট হাউসের বাদিকেই রয়েছে এই যে, এইখানটাতে এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা, পার্কিং এরিয়া। সোজা এগিয়ে যেতেই ওখানে রয়েছে ফুড কোর্ট। এবার আমরা সোজা চলে যাচ্ছি মায়ের মেন মন্দিরের দিকে। এখানে সমস্ত মোবাইল জমা রেখে এখানে চেকিং পয়েন্ট। আমরা ডান দিকে যাচ্ছি, যেখানে সমস্ত প্রসাদ পাওয়া যায়, মানে প্রসাদ কিনতে হয়। এইখানে আমরা ঢুকে গেলাম, চারদিকে লোকে লোকারণ্য, কত লোক, সব মায়ের ভক্তরা এসেছে। আমরাও স্বামী বিবেকানন্দের স্ট্যাচুকে ডান হাতে রেখে এগিয়ে গেলাম প্রসাদ নিতে। প্রসাদ নিয়ে, মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরের কিছুটা অংশ। ভিতরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে এলাম। গাছটা সত্যি অনেক পুরনো এবং জাগ্রত। এইসব দেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এখানে রয়েছে রামকৃষ্ণদেবের বর্ষস্থান, স্বামী বিবেকানন্দ যেখানে থাকতেন। এখানে রয়েছে রানী রাসমণি দেবীর মূর্তি। চলুন, এখানে সমস্ত শিব মন্দিরগুলোকে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটে পৌঁছেই দেখি প্রচুর ভিড় মানুষের, আর এক অসাধারণ সুন্দর, মনটা ভরে গেল। এই প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে করতে আবার আমরা বেরিয়ে চলে আসছি, কারণ আমাদেরকে আবার বাড়িও ফিরতে হবে। তাই দেরি না করে চলে আসছি বাইরের দিকে। আসার সময় আমরা গেলাম, এই যে লোকটিকে দেখছেন, ইনি এখানে রোজ পাঠ করে। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি নহবতের দিকে। এখানে মা সারদা দেবীর মূর্তি রয়েছে। এখানে ফটো তোলা বারণ, তাই আমরা তুললাম না। সমস্ত নিয়মকে মেনে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এবার বিদায় নেওয়ার পালা। মা সবাইকে ভালো রেখো, আমাদেরও ভালো রেখো। মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে সামনে এলো গেট নাম্বার 1। এক্সেলেটারে উঠে আমরা চলে আসছি। আচ্ছা, যার সঙ্গে গেছিলাম তার সঙ্গে আলাপ করি দিই। এই হচ্ছে রাজা লাজুক। এটা হচ্ছে সেলফি জোন, যেখানটাতে অনেকে সেলফি নিতে আসে, বা এটা স্কাই ওয়াক। ওখানে রয়েছে পরমহংসদেবের একটি প্রতিকৃতি। আর চারপাশের দোকান দেখতে দেখতে আমরা চলে আসছি বাড়ি। সঙ্গে থাকুন, দেখা হবে আবার কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।